আমাদের সমাজে এখন ডায়াবেটিস মানেই যেন একটা চিরস্থায়ী শিকল। একবার ধরা পড়লে সারা জীবন ওষুধ আর ইনসুলিনের ওপর নির্ভর করে বেঁচে থাকা, এটাই আমাদের সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ থেকে প্রায় ১৫০ বছর আগের এক ঘটনা আমাদের এক ভিন্ন সত্যের মুখোমুখি দাঁড় করাবে। সেটি ছিল ১৮৭৬ সাল। তখন না ছিল ইনসুলিন, না ছিল রক্তের গ্লুকোজ মাপার মেশিন। ঠিক সেই সময় ইতালীয় এক চিকিৎসক ডক্টর আর্নাল্ডো কান্তানি এমন এক বৈপ্লবিক কাজ করেছিলেন যা আজকের দিনে অনেকের কাছে অকল্পনীয় মনে হতে পারে। ডক্টর কান্তানি তার ডায়াবেটিস রোগীদের সাধারণ জীবন থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলতেন। তিনি তাদের কোনো আধুনিক হাসপাতালে নয়, বরং কঠোরভাবে নিয়ন্ত্রিত এক পরিবেশে নিয়ে আসতেন। রোগীদের আক্ষরিক অর্থেই রুমের ভেতর আটকে রাখা হতো এবং তাদের খাবারের প্রতিটি লোকমার ওপর রাখা হতো কড়া নজরদারি। কেন তিনি এই কঠোরতা অবলম্বন করতেন? কারণ তিনি জানতেন বাইরের জগতের চিনি আর কার্বোহাইড্রেটের হাতছানি থেকে রোগীদের বের করে না আনলে তাদের সুস্থ করা সম্ভব নয়। তিনি রোগীদের লাইফস্টাইল থেকে কার্বোহাইড্রেট পুরোপুরি মুছে ফেললেন। সেই সময় কান্তানির এই চিকিৎসা পদ্ধতি ছিল প্রচণ্ড বিতর্কের বিষয়। তিনি রোগীদের পাতে কোনো ভাত, কোনো রুটি কিংবা কোনো স্টার্চ রাখতেন না। এর পরিবর্তে তার রোগীদের দেওয়া হতো শুধুমাত্র পশুর মাংস আর চর্বি। আজকের দিনে এগুলো শুনলে হয়তো অনেকে আঁতকে উঠবেন, কিন্তু ডক্টর কান্তানি জানতেন তিনি কি করছেন। ফল হিসেবে যা দেখা গেল তা ছিল অসাধারণের চেয়েও বেশি কিছু। সেই রোগীদের প্রস্রাব থেকে চিনির অস্তিত্ব ধীরে ধীরে হাওয়া হয়ে গেল। তাদের শারীরিক অবস্থার অবিশ্বাস্য উন্নতি হতে শুরু করল। এই পরিবর্তন কোনো জাদুকরী ওষুধের জন্য হয়নি, কিংবা কোনো উন্নত প্রযুক্তির জন্য হয়নি। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র রোগীর শরীরের ভেতরে যাওয়া ইনপুট বদলে দেওয়ার কারণে। কান্তানি তার এই দীর্ঘদিনের গবেষণার রোগীদের উপর পর্যবেক্ষণের ফলাফল নিয়ে প্রায় ৫০০ পৃষ্ঠার একটি বিশাল টেক্সটবুক লিখেছিলেন। সেই যুগে যখন পৃথিবী এই রোগটির গভীরতা সম্পর্কে অন্ধকারেই ছিল, কান্তানি তখনই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সঠিক খাবারই আমাদের সুস্থতার পথ দেখায়। তার পদ্ধতিগুলো ছিল চরম পর্যায়ের এবং অত্যন্ত কঠোর, কিন্তু তার পর্যবেক্ষণ ছিল স্বচ্ছ এবং নির্ভুল। কান্তানি কতটা নির্ভরযোগ্য ছিলেন তা বোঝা যায় তার মৃত্যুর পর প্রকাশিত শোক বার্তাগুলো পড়লে, যেখানে সবাই তার ক্লিনিক্যাল আই বা রোগ চেনার অসাধারণ ক্ষমতার প্রশংসা করেছিলেন। তিনি সাধারণের চোখের আড়ালে থাকা সত্যগুলো খুব সহজেই দেখতে পেতেন। এটি কোনো শখের পরীক্ষা ছিল না, বরং এটি ছিল মেটাবলিক মেডিসিন বা বিপাকীয় চিকিৎসার প্রাথমিক এবং শক্তিশালী ভিত্তি। কিন্তু বিশ্বে আজকের তথাকথিত পুষ্টিবিজ্ঞানের ভিড়ে ডক্টর কান্তানির মতো মানুষদের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে। অথচ একটা প্যাটার্ন বারবার ফিরে আসছে এবং বারবার প্রমাণিত হচ্ছে। যখনই আপনি জীবন থেকে চিনি বাদ দেবেন, যখনই রিফাইন্ড কার্বোহাইড্রেট বা প্রক্রিয়াজাত ফুড সরাবেন এবং শরীরকে স্থির হতে দেবেন, তখনই আপনার শরীর সুস্থতার সাড়া দিতে শুরু করবে। এই যে চিনিমুক্ত জীবন বা কার্বোহাইড্রেট কমিয়ে সুস্থ হওয়ার কথা আমরা শুনি, এটা কোনো আধুনিক ডায়েট প্ল্যান থেকে আসেনি। এই গবেষণার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৫০ বছর আগেই। এখন প্রশ্নটা আপনার নিজের কাছে, আপনি কি এই প্রথাগত চিকিৎসার আড়ালে থাকা সত্যটা দেখতে রাজি আছেন? যদি চিনিকে আপনার জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা হয়, তবে আপনার শরীরের সাথে আসলে কি ঘটবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। দেশের জনগণ এখন চিনির নেশায় আসক্ত। কান্তানির ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে মুক্তির পথটি ঠিক এখানেই আছে।